আমাদের বাড়িও হঠাৎ করে চলে গেছে। রাতের বেলায় আমরা বিছানায় শুয়ে থাকতেই বিছানা পর্যন্ত ডুবে গেছে। এখন আমরা কিভাবে থাকি, রান্না বান্না করতে পারি না, খাইতে পারি না, আমাদের খুব অসহায় হয়ে গেছে। আমরা খুব দুঃখিত। চেয়ারম্যান আমাদের বাড়িগুলো তাও খোঁজ নিবার আসে নাই। আমরা এখন কি বলবো, কি করবো, কি গরু ছাগল হাঁস মুরগি সব বাজার উপরে তুলে আসছি আমরা। হঠাৎ করে আমাদের বাড়ির পানি উঠছে, আমাদের বিছানায় সাপ পোকামাকড়ের ভয়ঙ্কর, আবার হলে খাওয়া দাওয়ার কষ্ট, বাজার খরচ করতে পারবার লাগছি না পানির, আবার ফির হলে রান্না করে খাইতে পারি না, রান্নাঘরত পানি হয়ে আছে, গরু ছাগলেরও কষ্ট, আমরা খুব কষ্টত আছি। ঋণ করে আমাদের মৎস্য প্রকল্পের আমরা মাছ চাষ করি। এই গতকালকে যে পানিটা আসছে তাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রায় লাখ 3 টাকা ক্ষয়ক্ষতি। এখন এটা কীভাবে আমরা পোষায় নেব এটা আমরা এখন মানে ভাবে কুল পাইতেছি না, কারণ মাছ পুকুরে সম্পূর্ণ মাছ বাইরে চলে গেছে, রাস্তার উপর দিয়ে পানি যাইতেছে। কতগুলো পুকুর আপনাদের গ্রামে এরকম যতগুলো পুকুর আছে সব পুকুরের মাছ বাইরে চলে গেছে। তো ম্যাক্সিমাম হলো, তারপর তো আমাদের আশেপাশে মিলে তো 30-40টা হবে। আমাদের খাওয়া দাওয়ার কষ্ট, পাক শাক করা যাচ্ছে না এবং ধান তলায় গেছে। গরু বাছুরের কষ্ট, গরু বাছুর রাখার মতো ব্যবস্থা নাই, পানিতে আছে। রাস্তার মধ্যে মাছ না ধরে কি করি, বন্যা ভাসি যাওয়া লাগছে। এখন গরু বাছুনে খুব অসুবিধা, ধান তলে গেছে, বাড়িতে চলা করে রান্না বান্না খাওয়া খুব কষ্ট হয়ে গেছে। এই হাট বাজার তো করতে পারতেছি না, হাট বাজার পানি উঠে গেছে। বন্যায় খুব কষ্টই আছি আমরা, খুব কষ্টই আছি আমরা বন্যায়।